হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। ওকে, তো এখানে OnePlus Nord আমাদের কাছে চলে এসেছে। না, আমার কাছে বলতে আমার কাছে না, মানে ইন্ডিয়াতে চলে এসেছে। আমার কাছে এলে তো অবশ্যই এই নিয়ে ভিডিও বানাবো। আর একটা ফোন দিয়ে যত রকমের ভিডিও হয়, পাবজি টেস্ট, সেই পাবজি আগে ক্যামেরা টেস্ট, মানে ফোনটাকে আনবক্সিং থেকে শুরু করে ড্রপ টেস্ট পর্যন্ত সবকিছু করবো, শুধু একবার হাতে পেতে দিন আমার। তো আজকে এখানে আমরা OnePlus Nord এর ফুল স্পেক্স এর সঙ্গে ফার্স্ট সেল কবে আসবে, কোথায় আসছে, আসলে এখানে OnePlus Nord এর তিনটে প্রবলেমস এরকম রয়েছে, যার মধ্যে দুটো প্রবলেম তো এতটাই মেজর যে এর জন্য ডিল ব্রেকও করে নিতে পারে অনেকেই। তো সবকিছু বলবো আপনাদের এই ভিডিওতে, তো ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে শেষ পর্যন্ত। তো এখানে আমরা সবাই জানি যে 21st of July OnePlus Nord হয়ে গেছে লঞ্চ। ওকে, তো এর ফার্স্ট সেলটা কবে আসবে এটা আমি একটু পরে বলছি আপনাদের। তার আগে আমরা চটপট করে স্পেক্স গুলো বলে দেবো, একদম সময় নষ্ট করবো না, কেমন? সবার আগে চলে আসছে ডিজাইন। তো ডিজাইন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আগে আমরা বলেছিলাম এখানে গ্লাস ব্যাগ দেওয়া হবে, তো গ্লাস ব্যাগ এখানে রয়েছে। ফ্রেমটা থাকছে প্লাস্টিকের। তো এখানে ডিজাইনের মধ্যে আমার ব্লু কালারটা পার্সোনালি বেশি মানে একটু অ্যাট্রাক্ট করছে আমাকে। আপনাদের কোন কালারটা ভালো লাগছে জানাবেন আমাকে কমেন্টসে। আর এই গ্লাসটা আবার কোনো জাতা গ্লাস না, কিন্তু এখানে গরিলা পাওয়ার রয়েছে। তো একদম 5টা গরিলার পাওয়ার দিয়ে তৈরি এই গ্লাস। ডিসপ্লের কথা বলতে গেলে এখানে 6.5 নয়, 6.4 ইঞ্চের ডিসপ্লে দেওয়া হয়েছে। ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে থাকছে এখানে। ডুয়াল পাঞ্চল কাটআউটের সঙ্গে আসছে অবশ্যই 90 হার্টজের রিফ্রেশ রেটের সঙ্গে। তো ওভারঅল ডিসপ্লের কথা বললে এখানে যথেষ্ট ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন আপনারা ফোনটার মধ্যে। র্যাম ভ্যারিয়েন্টসের কথা বললে এখানে আপনারা তিনটে র্যাম ভ্যারিয়েন্টের মধ্যে ফোন দেখতে পেয়ে যাচ্ছেন। 664GB, 8128GB এবং 12256GB। তার সঙ্গে থাকছে UFS 2.1 এর সাপোর্ট আর LPDDR4X এর র্যাম টাইপ। তো সিগন্যালিং স্ট্রেংথ হোক বা পাবজিতে পিং, কোনো কিছু আপনারা দেখতে পাবেন এই ফোনটার মধ্যে। সবকিছু নিয়ে কথা হচ্ছে। আর পারফরমেন্স বলবো না, এরকমটা কি হয়, স্ন্যাপড্রাগনের 765G এর প্রসেসর পাচ্ছেন ফোনটার মধ্যে। 7nm টেকনোলজি দিয়ে তৈরি এই প্রসেসরটা অবশ্যই 5G চিপসেটের সঙ্গে আসছে। গেমিং থেকে শুরু করে হার্ডকোর গেমিং, মাল্টিটাস্কিং থেকে শুরু করে ডে টু ডে লাইফের কাজ, কোনো কিছু আপনারা এই ফোনে আটকাবে না। এই ফোনটার আরো একটা হাইলাইটিং ফিচার কি রয়েছে জানেন? ক্যামেরা। একদম এখানে আপনারা চারটে ক্যামেরা পাচ্ছেন। প্রথম যে ক্যামেরাটা থাকছে সেটা থাকছে 48 মেগাপিক্সেলের অবশ্যই, কিন্তু সোনির তরফ থেকে 586 এর সেন্সর ইউজ করা হয়েছে। বেশ ভালো ক্যামেরা কোয়ালিটি কিন্তু আসার কথা। তার সঙ্গে এখানে মেইন ক্যামেরা সেন্সরের মধ্যে যেমন আমি আগেও বলেছিলাম OIS এর সাপোর্ট পাচ্ছেন। তো ফটো তোলার সময় বা ভিডিও তোলার সময় একটু যদি হাত কেঁপে টেপেও যায় কোনো অসুবিধা নেই, এই OIS কিন্তু আপনার ফটোকে সামলে নেবে। আচ্ছা, সেকেন্ড ক্যামেরাটা ইউজ করার জন্য আপনার অনেক বন্ধু থাকা দরকার, কারণ এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। এর সঙ্গে আরো দুটো ক্যামেরা থাকছে যেগুলো ওই সাইডে, যেগুলো ছাট ক্যামেরা বলি আমরা। একটা থাকছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর একটা থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তো সামনের দিকে থাকছে ডুয়াল পাঞ্চল ক্যামেরা। প্রথম যে সেন্সর 32 মেগাপিক্সেলের, সেটার মধ্যে আবার সোনির 616 এর সেন্সর ইউজ করা হয়েছে। আচ্ছা, তো এর যে সেকেন্ড ছিদ্রটা রয়েছে এখানে আবার আপনারা 8 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন। তো আবার আপনার অনেকগুলো বন্ধুর দরকার পড়বে ফটো তোলার জন্য। তো ক্যামেরা অপটিমাইজেশন সত্যি এই ফোনটা দারুণ কিন্তু। আচ্ছা, আপনাদের আমি একটু বলে দিই, সামনে হোক বা পিছনে দুটো ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অ্যান্ড্রয়েড 10 তো অবশ্যই পাবেন, তারই সঙ্গে পাবেন অক্সিজেন OS 10.5 এর সাপোর্ট। এই ওএসটা আমার আরো কেন পছন্দের জানেন? এই ওএসটাতে কোনো রকমের অ্যাডস থাকে না, তার সঙ্গে কি বলুন তো ব্লোটওয়্যারও থাকে না কোনো রকমের। তো একদম ফোনটা কেনার পর যখন ইউজ করবেন একদম নিজের মনে হবে। সেন্সরস এর কথা বললে এখানে সব রকমের সেন্সরস ফোনটার মধ্যে দেখতে পাবেন, ইনক্লুডিং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সঙ্গে থাকছে ফেস আনলকের সাপোর্ট, আর এখানে অ্যালার্ট স্লাইডারও আপনারা পাচ্ছেন। তো অনেকের এই মনে কোয়েশ্চেনটা ছিল যে অ্যালার্ট স্লাইডার হয়তো দেওয়া হবে না, কিন্তু আমি আপনাদের কনফার্ম করে দিচ্ছি অ্যালার্ট স্লাইডার কিন্তু ফোনটার মধ্যে দেওয়া রয়েছে। কিছু একটা বলিনি মনে হচ্ছে। আচ্ছা, ব্যাটারি বলিনি, তো ব্যাটারি ফোনটার মধ্যে আপনারা পাচ্ছেন 4115 mAh এর। একটু কমই লাগছে তাই না? কিন্তু ঠিক আছে, প্রাইস পয়েন্টের দিক থেকে ঠিক আছে বললে আবার ভুল হবে। ঠিক আছে কেন বলছি, এর সঙ্গে আপনারা টাইপ সি পোর্ট পাচ্ছেন, আর 30 ওয়াটের একটা যে কোনো একটা ফাস্ট চার্জার পাচ্ছেন। আমার বেরোচ্ছে না আর কি মুখ দিয়ে। তো 30 ওয়াটের ফাস্ট চার্জার ইকুয়ালস টু 4115 mAh এর ব্যাটারি ব্যালেন্স হয়ে যাবে, কিন্তু খুব একটা অসুবিধা হবে না আপনার। আচ্ছা, তো এবার চটপট করে দামগুলো দেখে নিয়ে যাক। 664GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে একদম যেটা আমরা বলেছিলাম, একদম 25,000 টাকার মধ্যে ফোনটা চলে এসেছে। সেকেন্ড যে ভেরিয়েন্ট থাকছে 8128GB, এটার দাম রাখা হয়েছে 28,000 টাকার কাছাকাছি। আর থার্ড যে ভেরিয়েন্টটা 12256GB, তো ওটার দাম একবারে রাউন্ড ফিগার করে দিয়েছে 30,000। আচ্ছা, তো এত ভালো ফোনটার মধ্যেও কিছু খামতি তো আছে বস, সেগুলো একটু দেখে নিতে হবে। প্রথম যে খামতিটা রয়েছে সেটা হচ্ছে এখানে কোনো রকমের SD কার্ডের স্লট পাচ্ছেন না, সুতরাং আপনারা স্টোরেজ বাড়ানোর কোনো অপশন নেই আপনার কাছে। তো 464GB মানে বেস ভেরিয়েন্টটা যদি আপনি কেনেন, তাহলে কিন্তু কিছু দিনের মধ্যে আপনার যেরকম ক্যামেরা অপটিমাইজেশন, সেই হিসেবে কিন্তু আপনার ফোন খুব শীঘ্রই স্টোরেজ ফুল হয়ে যাবে। সুতরাং আপনাকে তাহলে কোনটা নিতে হচ্ছে? 8128GB ভেরিয়েন্টটা।
সেকেন্ড মাইনাস পয়েন্ট কি বলুন তো, 3.5mm হেডফোন জ্যাক নেই, সুতরাং তার দিয়ে হেডফোন ইউজ করা ভুলে যান। আর 3 নম্বর মাইনাস পয়েন্টটা বলার আগে আমাকে ফ্ল্যাশ সেলটা একটু বলে নিতে হবে। তো এই মোবাইলটার ফার্স্ট সেল যেটা স্টার্ট হবে সেটা হবে 4th আগস্ট থেকে অ্যামাজনের মধ্যে। কিন্তু এখানেও একটা ব্যাড নিউজ হচ্ছে, এখানে আপনারা বেস ভেরিয়েন্টটা দেখতে পাবেন না। বেস ভেরিয়েন্ট নিতে গেলে আপনাকে সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে। তো এটাই হচ্ছে ব্যাড নিউজ। তো ব্যাস বন্ধুরা, এটাই থাকছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার এই OnePlus Nord রিলেটেড কোনো রকমের কোনো কোয়েশ্চেন্স বা কিউরিজ আপনার ব্রেনে থাকে, চটপট করে আমার ব্রেনে ট্রান্সফার করে দিন। সে চিন্তা তো আমার, আর আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার দায়িত্ব আমার। তারপর আমি দেখা করছি আপনাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা গিয়ে আমাদের লাস্ট ভিডিওটা চেক আউট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনের মধ্যে দেখতে পেয়ে যাবেন।